बांग्लादेशनि रांजोगनि मानिखनै याकतुन खलाइमुंगो सुलेमान हुसैन मुगै सिक्ला खरकसा बुथारजाकमानि आपातिमुगो गोरोंजाक रग्न रमै माजरानानि सानमंति सांग्रंसल सुनामुरा बखास्ते पुलिस तांफां एसडीपीओ सुशिमोहन देबरबाई मालायिखा एनसी नगर आमचेनि लुकुराव अरকক खुरसाताय कलायो लाइखानाय तालसा सकांगो बांग्लादेशनि रांजोगनि मानि खनै याकतुन खलाइमुगो बिसि नैजिनै उमनि सिक्ला सुलेमान हुसैन बुथारजाकमानि बन बुथारमानि पातिमुगो गोरोंजाक रुकसाना बेगमनो रमखा पुलिस फियाबा तै खरक्सनिनो ताबुकब रमै मानियाखो आ खरक्सनि मुगै मामला खलाइजाखा फियाबा पुलिस र खरक्सनि बिसिंगो खरक्सनो फनो रमै मानिया आ गोरोंजाक रखनबो दारिदाति रमै गराक निस्लाय गराक माजरा राबागै फाइनै बसकांनि सालजिनि जरा खावै रेखा पुलिस रखनो आ जरानि बिसिंगो रमजाग्या हिके बसकांसलो कतरगे खरां दिसनानि कक शाखा बखास्ते पुलिस तांफां सुशिमोहन देबरबाई मालायै आमचेनि लुकुर बखास्तेफा सुशिमोहन देबरमा आमचेनि लुकुरकनो कक रेखा दाति दद्र अपातिमुगो गोरोंजाक रखनो दातिनो रमजागनाय ते सय बस्थुम रिजागनाय सुलेमान हुसैन सुशिमोहन देबरमानि कक खानामानि यागुलो खासरांमुं मानखा लुकुरक ते बसकां सालो सालजिनि बिसिगो अपातिमुगो गोरोंजाक रखनो रमजाग्या हिके कतर खलायै खादुमा फुनुगै खरां कतर दिसनानि कक बसाका एनसी नगर ग्राम पंचायत आमचि तंनाय लुकुर আমরা আমাদের গ্রামের একটা ছেলে গত 10ই সেপ্টেম্বর একটা ছেলেকে আমাদের গ্রামের কিছু লোক এবং আড়ালিয়া গ্রামের কিছু লোক যে কিডন্যাপ করেছিল একটা ছেলেকে একটা স্বর্ণের ব্যাপার নিয়ে স্বর্ণ মানে অবৈধ পাচার বাণিজ্যের ব্যাপার নিয়ে যাওয়ার পরে ওই ছেলেটাকে যখন 10 তারিখ তাকে মেরে ফেলা হলো বা মার্ডার করা হলো পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে কারা কারা মার্ডার করেছিলেন এবং তার সাথে কে কে জড়িত ছিল সবগুলি আসামির নাম ধাম দিয়ে এখানে সুনামুরা থানায় ছেলের পক্ষ থেকে ছেলে মাইনুদ্দিন তার মা মামলা করেছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের ভালো ভূমিকা দেখেছিলাম তখন কি গিয়ে হয়তো বা একজন আসামি গ্রেফতার করতে পেরেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমরা থানাতে ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত গ্রামবাসীকে নিয়ে তখন পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা চেষ্টা করছেন এবং আসামিকে বাদবাকি যে আসামিগুলি আছেন সেগুলোকে ধরার জন্য চেষ্টা করছেন এখন পর্যন্ত করে যাচ্ছেন আজকেও আমরা এসেছি সুনামুরা থানাতে আসার পরে আমরা আমাদের মাননীয় এসডিপিও সাহেবের সাথে আমরা কথা বলেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের পাবলিকের তরফ থেকেও কিছু সহযোগিতা ওরাও চেয়েছেন আমরাও চেষ্টা করছি গ্রামবাসীদের পক্ষ থেকে কিভাবে আমরা আসামিদেরকে মানে ধরা যায় বা পুলিশের সহযোগিতা নেওয়া যায় এবং পুলিশও আমাদের যথেষ্ট সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন পাশাপাশি আমরা আরও কিছুদিন সময় দিয়েছি আমরাও চেষ্টা করছি পুলিশও চেষ্টা করুক পাশাপাশি যদি আমরা সেই সমস্যার সমাধান এবং আসামি যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি রাখবো এবং হয়তো বা আগামী দিন বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ঝুঁকি নিতে পারি আমরা আশা করি যে আমরা যাতে কোনো আন্দোলনের দিকে ঝুঁকি না নিয়ে পুলিশের কাজ করে যাক আমরা আমাদের গ্রামবাসীর কোনো সহযোগিতা লাগলে আমরা পুলিশকে করবো বলে আমরা আশ্বস্ত করেছি দেখা যাক এখন কি হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে আসলে পুলিশের দুর্বলতা পুলিশ বলেছিলেন যে তাদের নাকি সোর্স আছে যে সোর্সগুলি আছেন সোর্সগুলি দিয়েও চেষ্টা করা হচ্ছেন আমরা আজকে গত 1 মাস হয়ে গেছেন কিন্তু গত 1 মাস পর্যন্ত আমরা তার কোনো সুরাহা পাচ্ছি না হ্যাঁ এখন আমাদের গ্রামবাসীদের মনে হয়েছে যে জিনিসটা ধীরে ধীরে স্থিমিত হয়ে যাচ্ছেন স্থিমিত যাতে না হয় সে কারণে আজকে আবার আমরা পুনরায় থানাতে এসেছি এবং এসডিপিও সাহেবের সাথে দেখা করেছি এবং কথা বলেছি কতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল এর মধ্যে কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ 7 জনের হ্যাঁ কাউকে অ্যারেস্ট করা বাইরে আরও আছে হ্যাঁ 7 জনের বাইরেও আরও আছে তার মধ্যে একজনকে ওই যে মহিলা যে রুকসানা বেগম তাকেই অ্যারেস্ট করা হয়েছে এখন সে কোথায় আছে আমরা জানি না সম্ভবত জেল হেফাজতে তো আর বাদ বাকি কাউকে অ্যারেস্ট করা হয়নি আশ্বস্ত করেছেন উনি আমরা আমাদের তরফ থেকে আমরা যা বলার আমরা বলেছি এবং উনিও আশ্বস্ত করেছেন এবং আমাদের সহযোগিতাও চেয়েছেন আমরাও বলেছি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবো আপনারা আপনাদের সোর্স লাগিয়ে দেখুন আমরাও আমাদের সোর্স লাগিয়ে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরাও সোর্স লাগিয়েছি দেখা যাক কোথায় কী আছে না আছে আমরা এখনও দেইনি তবে আমরা নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছি যদি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি একটা দেখা যাক কিছু হয় কি না আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার চেষ্টা করব আপনার নামটা আমার নাম আক্তার হোসেন আমি এনসি নগর পঞ্চায়েতের একজন সদস্য